কিন্তু মা মারা যাবার পরে ফুড়িনতে জমিনও বেশি বেশি খান্দ কিতার লাগি বলে মাই তাহলে হইলা রোজার দিন ইস্তারি বাড়ির যায় রোজা আগে আর নয় মাথো না হে বেঙ্গালোর খালি বউ পিঠের তোরই তাই ইস্তারি দিন না বলত ইনো হাম সফরে বাড়াই গুণ খেয়ে দিত মাথো না খারাপ পারায় না না হকমত মাতিয়া ও তুমি লইয়া খাইলাও না 100 টাকা হইলে আপনার জিলাপি 1 কেজি মিলতো না আইতা না হন্তনে আইতো এর কারণে ভাইয়ানি জোয়ান ফল ও যুবক সমাজ ভাইয়াই যারার বনিন তোরে জমিন বিবাহ দিলেই চলে ভাইয়াই তুমি ডাইন চেষ্টা করিও রোজা মাস নাই সুন্নত হিসাবে ঠেলা বুঝাই দিয়া দিবার কথা কইয়াল না সামান্য লইয়া যাও তোমার বইনে অপেক্ষা করবা আমার মা জমিনও নাই আমার বাবা জমিনও নাই রে এই বছর রোজা মাস আমার বাড়ি ইস্তারি দিবা নিনা না কারণ বলাই 19 দিন আগতনে লাগাই দিছে এর কারণে বাইয়ানি রে এই রোজা মাস আবার ঘরে তুমি তোলা ভারো বেশি দরকার নাই তোলা লইয়া বনি বাড়ি যাইও বনি বাড়ি যখন যাইবাই বইনে যখন খবর পাইবা আমার ভাই সমারি কোনা বাজার হয়ে গেছে বইন বাড়িতে নেবার হইবা বাইরে দেখিয়া জমিন খান্দন আরম্ভ করবা ও ভাই আমি তোমার ইস্তারির বুকাশি নাই রে ভাই আইজ আমার জমিন মা নাই জমিন বাবা নাই আই জমিন আমার বাড়ি আইস আল্লাহ জমিন তোমার হায়াতে বাড়াই দেখুয়া আল্লাহ তোমার দ্বন্দ্বলত বরকত বাড়াই দেখুয়া কারণ এই বেটির এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে বেটির সম্মান বাড়ি যাইব এই বেটির মা জমিনও নাই বাবা জমিনও নাই রোজা হামাইছে কয়েকদিনের ভিতরে বাইন জানিয়ে ইস্তারি দিলাইছ আল্লাহর বান্দে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবার দোয়া করবারে বা মৌলা তোমার দরবার দোয়া করিয়ার আমার বাইরে হায়াত বাড়াই দেও আমার বাইরে দ্বন্দ্বলত আমলে বরকত বাড়াই দেও এর কারণে আমার ভাইয়াই নকল ও জোয়ান ভাইয়াই দন যেটা আছে দন হইল আমাদের জন্য ফিতনা দনের কারণে জমিন মানুষে মার্ডার করিলেন গত বছরে দেখছ শিলচর মধুরবন সারা ওয়ার্ল্ডর মানুষে জমিন খান্দিছে রে মা বাবা আরেকজন মাত্র সন্তান 8 বছর রায়াল মঞ্জুর নর পশুয়ের চাক্কু মারিয়া জমিন হত্যা করিলেইছে নানি যে মানুষে জমিন দেখছে আয়াল মঞ্জুরর ফেটার মধ্যে যখন চাক্কু মারছে সন্তান দৌড়াইয়া বাবার দারোয়ায় বাবায় গামছাড়িয়া মান্দ কিন্তু মা বাবায় জমিনও খান্দিছনি রে এই দনের কারণে 8 বছরের বাচ্চা আয়ান মঞ্জুরের জমিনও হত্যা করা হয়েছে এর কারণে আমার ভাইয়ে নকল আমার বাবা হল দন জমিনও যেটা দন হইল আমাদের জন্য ফিতনা বন্দা মানু মারিয়া এমনি দন বানাইয়া বিল্ডিং বানাইবাই তোমার সন্তানাদির জন্য বানাইবাই 2 তলা 3 তলা বিল্ডিং বানাইবাই বন্দা যখন জমিনও মারা যাইবাই মারা যাবার লগে লগে তোমার আওলা দখলে তোমার নিচর তালায় লইয়া আইন বাবা মারা যায় মা মারা যাইবা বাবা মারা যাইবা মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবারে বাবা 2 তলার মধ্যে আসো এই জায়গার মধ্যে মানুষে দেখতে পারতা নাই নিচর তালায় লইয়াই কত সুন্দর ঘর বানাইলাই কত সুন্দর আরসিসি বিল্ডিং বানাইলাই বন্দা মারা যাওয়ার পরে 2 টনে 2.5 ঘন্টা ঘরের ভিতরে রইবাই এরপরে তোমার গোসলের জন্য বাইর করবা গোসল শেষ করিয়া খাবারের মাধ্যমে আবৃত্ত করবা তোমার করারও রাখবা হাজার হাজার মানুষ আইয়া জমিল মুখ দেখবা কিন্তু বন্দার তোমার ঘরের মধ্যে ঢুকানি হইবে না এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যদি আমার কোন বান্দা বান্দি হলে আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করে, কে করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দা জমিন কোনো জিনিসে শরীক করিও না। জোরে কও না সুবহানাল্লাহ। নেক আমল করা লাগবো। কিটা করা লাগবো? নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো, জমিনও আল্লাহরে ডরানি লাগবো, আল্লাহরে ভয় করা লাগবো। ও জওয়ান ভাই, এই দুনিয়ার জমিনও আল্লাহরে ডরাও, দুনিয়ার জমিন আল্লাহরে ভয় করিলাও। বাইরে যদি কোনো মানুষে জমিন আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, আর যদি বন্দায় জমিন জোর জড়াইয়া চক্কুর জোর ছাড়ি দে, আমার আল্লাহ বড় বন্দারে পাহাড়ের মতন গুনাহ করবে, আমি আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করিলাস, আমি মনি রব্বুল আলামিনে তোর জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। থোড়া বক্স বাড়িব আসন্য বারেটার ভাই, এমনি উপর ইচ্ছা কমাইয়াও বক্স তোলা দেও না, থোড়া মাইক ঠিক আছে খুব, কারণ এটাও এক নিয়ামত। হ্যাঁ, ও যে আওয়াজ যেটা, কারণ 3 নভেম্বর তো নেই, আজ 22 ফেব্রুয়ারি, আল্লাহ জমিনও সালার এখন তুলা আগে দিয়ে মানুষ জায়গা দেওয়া যান না। কারণ আমি নিজে শুক্রিয়া আদায় করি যে আল্লাহর এই পরিমাণ জেলা আল্লাহ আমারে আমার দৌড় হিসাবে যে আল্লাহ রাখছেন, ইলা অন্য মানুষ হইলে কোন মুসিবত হইল না। একটা ভিটামিন ট্যাবলেটও খাওয়া লাগে না, কোনটা না, ও টাইমে চাই ফাললে চাইটা বাদ, আর কোনটা না। শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে অত দৌড়, অত পেরেশানি, অত জাননি। মাগরিব করিমগঞ্জ হইলে রাত 9টায় বাগা বাজার, আবার হাইলাখান দিয়ে আবার বড়খোলা, বুঝতে আইজন তো আমি যাইতাম আসলো 11টায়, বড়খোলা জারইলতলা খাই বাদ জুম্মা ফোন আইছে, পারমিশন খেনছেন। আমি ধন্যবাদ দিয়ার আপনারা এই হাইলাকান্দির প্রশাসন যারা আছেন, যারা আমরা মায়া করছেন। কারণ অনেক জায়গাত আছে প্রোগ্রাম বাতিল হরল না, বাতিল হরইলেও রোজা বাদে হইব। আমি তো বারবার জিকার করছি আমার সেক্রেটারি বাইরে যে আপনার এগুলো আছে, কারণ আখতা বন্ধ হইলেও তো বেড়া লাগবো না পারমিশন। এর কারণে আমি ধন্যবাদ দিয়ার পারমিশন পাইছেন, আল্লাহ মায়া করছে। আগর দিন ফোন করিয়া নিয়ে এটাও বাতিল, এটা আল্লাহর দয়া মায়া আছে হলো না। গতকাল বাগা বাজারও বাদে পুলিশ প্রশাসন আইয়া মুলাকাত হয়েছে, হয়েছে অতিথি আপ্যায়ন করক হয়েছে হয়েছে, ধন্যবাদ দিয়ার। এর কারণে সময় কমি যার দুঃখ লাগের ভাই, তোলা আগে দিয়াও না, খরে বেজান মানুষ বাদ, খরে বেজান মানুষ বাদ, আপনারা তোলা মায়া করবা আগে দিয়াও। আর তোলা দূরেশ্বরী বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি ওয়াতাজাল্লাল বাইনা ইয়াদাইকা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি واستجرت يا حبيبي عندك الربيع النفور، صلى الله على محمد، صلى الله عليه، صلى الله محمد
এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জমিন যদি গুনাহ করিয়া যায়, পাহাড়ের মতন যদি বন্দায় জমিন গুনাহ করিলায়, আর আল্লাহর দরবারে যদি বন্দায় খালিস নিয়তে তওবা করে, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দি রে, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেই সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জীবনের সমস্ত গুনারে সামনে হাজির রাখিয়া যদি বন্দায় জমিন তওবা করে, আর আল্লাহর দরবারে যদি বন্দায় জমিনের মধ্যে আল্লাহর দরবারে যদি কান্দে, বন্দার চকুর পানি বাইর হয়ে যায়। আমার নবী ফরমায়, হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। আল্লাহ কিয়ামতের ময়দান ই বন্দা বান্দির চকুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলাই বা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ বন্দায় জমিন খান্দক বেশি, যত বেশি পারেন জমিন খান্দক। কারণ কিটা, আইজ আমরা জমিন আছি বন্দা খে কতদিন জমিন আছি ভাই, কোন জমিন বন্দার মরণ হইব, কোন সময় বন্দার মরণ হইব, কোন জমিন বন্দার কবর হইব মানুষে জানে না। মানুষ যে সময় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ একটা লিস্ট পাঠাই দেন, যে মানুষ জমিন তুলে মারা যাইতা, ও মানুষের নাম, ও মানুষের বাবার নাম, ও মানুষের গ্রাম যেটা আছে রে, আল্লাহ আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা দিয়া দিলেন। কিতাবের মধ্যে আনয়, আল্লাহর এক বন্দা একজন বাদশাহ সম্রাট, সম্রাট গড় তুলে বারোইছেন বাদশাহী মহল যাইতা, বাদশাহ ড্রেস লাগাইছেন, লাগাইয়া ড্রেস আপনার চেঞ্জ করেন, আর একটা ড্রেস লাগাইন, কোনোটাও খাটে না। কয়েকটা ড্রেস যখন পরিবর্তন করেন, কিতাবুল মাউত কিতাবের মধ্যে আনয়, কয়েকটা ড্রেস বাদশাহ যখন বদলাইছেন, শেষ সময় সুন্দর একটা ড্রেস লাগাইছেন রে, ড্রেস লাগাইয়া বন্দা বাইর হইছেন, এখন গুড়ায় সোয়ার হইয়া যাইতা, একটা গুড়া নইল সেই গোড়াটা বাদশার খাটে না, আর একটা গুড়া নন গুড়া খাটে না, কয়েকটা গুড়া জমিন চেঞ্জ করছয়, শেষ সময় একটা গুড়ার মধ্যে বাদশা উঠিছয়, বাদশাহী মহল যাইতা, জায়গা যাওয়ার আগে সামান্য দম লইছয়, ও সময় দেখা যায় একজন অপরিচিত মানুষ এই বাদশার গোড়ার সামনে আইয়া খাড়া হয়ে যায়। বাদশা কইল, আপনার সরই না, আমি দেশের বাদশা, বুঝো না, সর বলে আপনার লগে তোলা খাম আছে, এখন আমার লগে কোনো খাম নাই, আমি আমার বাদশাহী মহল যাইতাম। বলে, ও বাদশাহ, আপনি দয়া করিলাম, আপনার লগে গোপনীয় অবস্থায় সামান্য দরকার আছে রে। বাদশাহ কুদাম দেখে, আপনি যাই, এই ওলা গুড়ার লাগামো দর্শন দরিয়া উবাইরিস। বাদশাহ গরম হয়ে যায়, সে আপনি আমার বিনা পারমিশনে আমার গোড়ার লাগামার মধ্যে আপনি দরিয়া উবাইলায়, ও সময় জানাইলা, ও বাদশাহ, আমি অর্ডার করিয়ার আপনি লামার দরকার নাই রে, তোরা মাথাটা নোয়াইলাও, আমি খানে খানে আপনার লগে আলোচনা করে লাইব। বাদশাহ, তোরা মাথাটা ওলা নোয়াইছ, নিষেধি দিছ, খানে খানে ইন কইছেন যে আমি ও ব্যক্তি তোমার গোড়ার লাগামত দরিয়া উবাদ, আমার পরিচয় হয়েছে না? বলে না, বলে আমার নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আমার নাম আজরাইল আলাইহিস সালাম। বাদশাহ জামলা শুনো, এই নইলা আজরাইল, ও মালাকুল মউত আজরাইল,
আপনি কোন কারণে আইলাই বলে বাদশাহ আল্লাহর হুকুম হইছে এই মুহূর্তে তোমার জান আমি কবজ করে লইতাম। ও সময় বাদশাহ ভিক্ষা মাঙ্গল, ও মালাকুল মউত আজরাইল আমার সময় দেও, সামান্য সময় দেও রে, আমি ঘুরি আমার বাড়ি খানো যাই, আমার আওলা দখলরে আমি জীবনের শেষ দেখা একটা বার দেখিয়াই, আমার বিবি বাচ্চা আছে একটা বার জীবনের জন্য শেষ দেখা দেখিয়াই। আজরাইলে জানাইলা, ও বাদশাহ আর সময় দেব হইতো নাই, তোমার সময় শেষ হয়ে গেছে, আমি আজরাইলে তোমার জান কবজ করে লইয়া যাই। আর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল, বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। ও দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আরেকজন ইমানদার মুমিন মানুষের জান কবজ করার জন্য যখন অগ্রসর হইছেন, অগ্রসর হইয়া সালাম করই, আল্লাহর বন্দায় জানাইলা, আপনাকে পরিচয়টা দেও। বলে ডরাইও না, আমার নাম হইল আলা মালাকুল মউত আজরাইল। আল্লাহর বন্দায় খুশি মুস্কি হাসি দিয়া ফরমাইল, ও আজরাইল আমি অপেক্ষা করিয়ার, দীর্ঘদিন তলে অপেক্ষা করিয়ার রে, আপনি কোন কারণে আমার লোকে মুলাকাত হওয়া কই অবস্থা? হযরতে আজরাইলে ফরমাইল, ও আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর হুকুম হইল তোমার জান আমি কবজ করিয়া লিতাম। বলে আমি শুকরিয়া আদায় করিয়ার আমার জানটা কবজ করিয়া নেও, কোনো দুঃখ নাই। হযরতে আজরাইলে ফরমাইল, ও আল্লাহর বান্দা, আল্লাহ আপনার জন্য সময় দিছয়, যদি জমিন কোনো জিনিসের দরকার হয়, কোনো সাহায্যর দরকার হয়, আল্লাহ জমিন সময় দিছয়, সময়টা লইতাই পারবা। জোরে কও না সুবহানাল্লাহ। এই হইলে আমার আর সময় দি কিতা করতাম। ইমানদার মানুষ না, ইমানদার মুমিন মুসলমান আল্লাহওয়ালা মানুষ হইছেন, আমার আর সময় নাই বলে না আপনারে দেওয়া যাইব বলে আল্লাহর পক্ষ তনে নি বলে হয়। আল্লাহর পক্ষ তনে যদি আপনার কোনো আরজু থাকে, কোনো দরকার থাকে, কিছু সময় দেওয়া যাইব। ও আল্লাহর বান্দায় জানাইলা, হে মালাকুল মউত আজরাইল, ইলা যদি আল্লাহ আমার মায়া করলি রে, আমার বেশি সময় লাগতো না, এ সামান্য সময় দেও, আমি জমিনের মধ্যে ওযু করব, ওযু করি আমি 2 রাকাত নামাজ জমিনও পড়িব। আর আমার অনুরোধ হইল আমার জান কবজ করবাই, আমি সজদারত অবস্থায় যখন থাকবো, এই সময় জমিন আমার রুটা বাইর করে আনিবাই। না সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় জমিন অজু করই, অজু করিয়া বন্দা নমাজ পড়ই, বন্দা সজদার মধ্যে যায়, এই সজদারত অবস্থায় মালাকুল মউত আজরাইলে বন্দার জান কবজ করে আনি। এর জন্য আমার বুজুর্গণ জমিন নেক আমল করিয়া যাও। বন্দায় জমিন যদি পাহাড়ের মতন গুনাহ করিলায়, এর বাদে যদি আল্লাহর দরবারে বন্দায় তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেয়। আমার নবী ফরমাইল, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। আমার যে উম্মতে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও খান্দিব, বন্দার চকুমায় জোর জোরাইয়া জলবাই রইব। ও জোয়ান বাইয়ালি রে, এমনে জমিনও মানুষে খান্দইল না, খান্দইল না, মানুষে ও সময় খান্দইল যখন বন্দা জমিনের মধ্যে বেমার ভরি যায়, দুনিয়ার কোনো মেডিসিনে বন্দার বেমার কমে না, ও সময় বন্দায় জমিনও খান্দইল, আল্লাহ আমি আর মনে হয় জমিনও বাঁচিতাম নাই। আমার 62 বছর বরবাদ হইল, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুনারে আপনি মাফ করিয়া দেও। আমার বুজুর্গণ জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও, লাভ হইব। আল্লাহর কাছে যখন সাহায্য চাইবাই রে, জমিন সবর এবং নমাজের মাধ্যমে আল্লাহর দরবার সাহায্য চাইলাও আল্লাহ দিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনইন
নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে দেখলাম মানুষ যখন বেমার ফড়াই, বেমার ফড়ার পরে মানুষের খানির যে মজা আছে এই খানির মজা জমিনের মধ্যে কমিয়া যায়। কমে না মানুষ তা হইয়ালে সাধারণত খানির মজা কমি যায়, ভাত খাইতে পারেন না, রুটি বানাইয়া দিলেও খামায় না। যদি কোনো কারণে তোলা জ্বলি যায়, কোনোকে রুটি বানানি শিকাইছে না, আসলে মা বই নকল গুছা করিও না, কারণ তান জানো ধরা এই সময় লুক্কা বাড়য়। আর লুক্কা বাড়ইবার কারণ আছে, মানুষ বেমার হলার বাদে আল্লাহ একজন ফিরিস্তারে ফাটাই দিয়া কইন, ফিরিস্তা যাও আমার বন্দার খানির যে মজা যেটা আছে, লজ্জত যেটা আছে, এই মজাটা তুমি উঠাইয়া লই যাও। হায় রে হায়, আমিও 3-4 দিন আগে পাইছি। ও বুঝবাইলাম যে বাস্তব কথা, তা হইয়ালে রুটি খাইলেও গুছা উঠে, বলে না কোনো জিনিস আরাম লাগে না, কারণ মুখর মজা আল্লাহ তুলিয়া নেন কি আরেকজন ফিরিস্তারে আল্লাহ দেন, যাও আমার বন্দায় যে ফানি খাইয়া যে স্বাদ পাইতো, যে আরাম পাইতো, মজা পাইতো, এই ফানির মাঝে যে স্বাদ যেটা আছে এটা তুলিয়া লইয়াও। 3 নম্বর আরেকজনে ফিরিস্তা আল্লাহ দেন, হে ফিরিস্তা তুমি সমারি কোনা যাও, আমার বন্দা জমিনও বেমার, আমার বন্দা জমিনও যে ঘুমাইতো শান্তি মনে, আমার বন্দার ঘুমর যে শান্তি যেটা আছে রে, যে তৃষ্ণা যেটা আরাম যেটা আছে, এই ঘুমর আরামটা জমিন তলে তুলিয়া লইয়াও। বেমারি মানুষ বেশ ঘুমাইতে পারেন না, ঘুমাইন না, ও খালি উন্দ্রের দৌড় দিলে সজাগ হয়ে যাবা। ও আব্দুর রহিম টস লইয়া আয় রেগে বইয়া লইয়া যাইত কি এখানে রাত 12টা একটা, কারণ এর আর ঘুম নাই। ও আমি বুঝাইলাম যে আল্লাহ ঘুমর মজা আইসইন লইয়াও, আল্লাহ ঘুমর মজারে আল্লাহ তুলি লাই না। আফসোস লাগে, আমি গত খাইল রাত আমার বাগাবাজার জামালপুর প্রোগ্রাম আসলো, শেষ করি আমি ফানি বড় হইয়া হোনার দার্মি হইয়া ওদিকে গেছি, রাত 2টা 1 মিনিট ওখানে ক্রস করছি, 2 বাইরে পাইছি, মোলাকাত হয়েছে আপনি না, 2 জন পাইছি ওবাই যাইতে। কিন্তু আমি গাড়িত আফসোস করছি যে আমি বাগাবাজার ওয়াজও যে সময় আসলাম, আল্লাহর এক বন্দায় আমার ইশারা দিয়া কইছেন যে হুজুর আমার লোকে দোয়া করবা। ওয়াজর বাদে আল্লাহর বন্দা আমি ওলা স্টেজ আগাইছে, বন্দায় আমার টেকা 500 দিচ্ছেন, আমি বাদে দেখছি, আমি না করছি, কারণ বগলি লাগাইল বগলো, বন্দার অপারেশন ফাওয়ে খতা করে না। বন্দায় আমারে কইছেন যে আপনি মুসাফির, আপনি দোয়া করব। আল্লাহর বন্দায় জোর জোরাইয়া চক্ষুর জল ছাড়িছেন, কারণ জোয়ান মানুষ। ও জোয়ান ভাইয়াই, আজ আমার মতন বহু জোয়ান এই সমারি কোনা এলাকাত এই কবরিস্তান অন্ধকার কবরও আছে না, শুনলেন বহু জোয়ান আইজ অন্ধকার কবর। আমরা রে আল্লাহ জমিনও রাখছেন, আমি নজরুল আই জমিনও আসছিলে, একদিন হইব আমি জমিনও থাকতাম নাই, দুনিয়া তুনে বিদায় নিমু, আমার হাতে খতা হইত নাই, ফাওয়ে খতা হইত নাই, আমার মুখে খতা হইত নাই, শরীরে খতা হইত নাই। আমি জমিনও ইলা মানুষ আসছেন, জমিনও বন্দা বেমার পড়ি যায়, বন্দায় হাত লাড়িতে পারেন না, মশায় খাইয়া যান, কিন্তু বন্দায় আফসোসরের হায় রে হায়, আমার আজ হাতর ফাংশন আল্লাহ কমাইলি। এর কারণে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম, মৌলা এই জমিনও আল্লাহ আমরা রে এক একটা পার্স আল্লাহ দান করছেন, করছেন না, এক একটা পার্স আল্লাহ দান করছেন। যদি বন্দায় যারার এনার্জি লস হয়ে যায়, যারার পালস কমে যায়, আপনার শিলচর যাবা লাগবো জীবনজ্যোতি হসপিটালও, খালি আপনি অক্সিজেন লওয়া লাগবো, দিনে রাইতে কমাইয়াও তো 8-9 হাজার টাকা বিল উঠবো না, কইছে একটা বার বন্ধায় যে খেয়াল করে না যে আমি জমিনের শ্বাস প্রশ্বাস লইয়া আমার অক্সিজেনের প্রয়োজন লাগে না। আল্লাহ যদি বন্ধায় দিনও যদি তোমার 8-10 হাজার টাকা দিবারাত্রি অক্সিজেনের বিল দেওয়া লাগে, বাইরে আমার 35-36 বছর হয়ে যার, ইটা হিসাব করলে তো সারা বরাক বেশিও দেওয়া যাইত না, যাইবনি মাথুই না। এর বাদেও বন্ধায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না, আমরা শুকরিয়া আদায় করতাম। আর আমি ধন্যবাদ দিয়ার এই যে যুব সমাজ যারা আছে আমার ভাই, আল্লাহ এর আর হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহুম্মা আমিন। কারণ এই ধরনের ওয়াজ যুবক ভাই ছাড়া হইতো না, মুরব্বী ওগুলোর পরামর্শ লাগবো না, মুরব্বী ওগুলোর পরামর্শ লাগবো। আমি না মাতিয়া পারি না, আমরা মাতিলেও বেড়া। এদিন আমার একজনে দেখাইছ এক কমেন্টে গু জোয়ান ভাই এনতে ওয়াজ করাইতরা খর ইতাই টেফি টুলাই গুনতে খিতা করত, তার জলের আসলে এত রাত 2টার বাদে সড়ক চক্কর গেছি তো, বলে না ই এলাকার কথা কইয়ার না। এর কারণে খেয়াল করা লাগবো যুবক সাহাবাই কেরামর নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা,
কি পরিমাণ মহব্বত আসলো দিন ইসলামের জন্য কিলা ত্যাগ স্বীকার করছে আমরা ওলা করা লাগবো। এই জমিনও বন্দা মারা যাইবাই সাদা খাফন দিয়ে মানুষে বেড়াই লইবা বন্দায় সারা দুনিয়ার মানুষ আইলেও আমার আপনারে হজাক করতে পারতা নাই ফারবানি পারতা নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবো। সুবহানাল্লাহ, মরা লাগবো না? মরা লাগবো। এর জন্য নবীজি ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে তুমি জমিনও মৌতর প্রস্তুতিটা লইলাও। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তনে হাদিস বর্ণিত নবীজি কইতরা যদি আমার কোনো উম্মতে রোজানা 20 বার যদি বন্দায় মরণরে স্মরণ করিলায় মৌতরে ইয়াদ করিলায় বন্দা মারা যাইবাই আল্লাহ তোমার শাহাদতি মর্যাদা দান করে দিলেই বা কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর ফরমান সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান। আমার উম্মতর মাঝে ওলা একটা জবান আইব, ওলা একটা সময় আইব ইউহিব্বুনা খামসান, তারা 5টা জিনিসের মায়া 5টা জিনিসের মহব্বত রইবা। ওয়া ইয়ানসাউনা খামসা, আর 5টা জিনিস তারা ভুলে যাইবা। আমার বুজুর্গ নাম্বার 1 হইল রাসূলুল্লাহ ফরমায় ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আরে বন্দায় দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা ধরইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে সপ্তনে বাজে। মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। জমিনের মায়া দুনিয়ার জমিনের মহব্বত জমিনের মধ্যে যত বাজে খাম আছে যত গুনার খাম আছে রে সারা গুনার খামর জল হইল দুনিয়ার মায়া। মাত বুঝা যান? কারণ অরিজিনাল আল্লাহওয়ালা যারা এরা দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সমস্ত বিসর্জন দিলেন। দেখ নয় এই জমিনও খালি মানুষ কিছু মানুষ আছে দুনিয়ার মায়া। এর কারণে আমার জোয়ান ভাই আমার জোড়া জনুরুদ্ধ হইল রে ভাই, একটাবার জমিন লক্ষ্য রাখিলাও তুমি দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ফলবাই কিয়ামতের কথা বন্দায় ভুলিয়া যাইবাই। আল্লাহ তোমার দুনু জানুর জীবনটা বরবাদ করে লইবা। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। বন্দায় জমিন মাল পছন্দ করব, মালর মায়া দনর মায়া। বন্দায় জমিন মাল হিসাব করব, আমার 10 কোটি টাকা আছে রে 2026-এর ভিতরে আমি 15 কোটি কিভাবে বানাইতাম। বন্দায় রোজানা ক্যালকুলেটর মারিয়া বন্দায় হিসাব করবা। ওয়া ইয়ানসাউনাল হিসাব, কিন্তু বন্দায় এটা ভুলিয়া যায় যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ তোমার 82 বছরের জীবনের হিসাব লইবা বন্দায় জানে না। আমরা মরার বাদেও শেষ নি সারা না, হবে আরম্ভ হইল। ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলহু। নবীজি কইতরা ইনসান যখন মারা যায় মারা যাবার লগে লগে ইনসানর কিতা করা হয় মানুষের আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলেন। কারণ মরার বাদে আর নমাজ নাই রোজা নাই আসেনি কোনটা নাই। আপনি যতদিন আসেন অতদিন আপনি আল্লাহ করলে আপনি ফায়দা পাইবা। মারা যাওয়ার বাদে আর কোনো ইবাদত নাই, আগে যা করছেন তার উপরে আপনার দারমাদার করিয়া চলিয়া যাইব। এর কারণে এই যে দন যেটা এই দন হইল আমাদের জন্য ফিতনা। এই দন মাথইন না অসুবিধা হল। আমি ইটা সুলাইমান নবীর ঘটনার মুসা আলাইহিস সালামের ঘটনা সারার জানা আছে। আমি শর্ট হিসাবে আমি কইয়া যাইয়ার দিলর খান দি শুনলে আপনারা লাভ হইব না। সব আইয়া বইছে নাই ঠান দেন নাকি কথা নাই, ঠান বান কোনটা নাই, হক মাত মাতিমু ঠিক আছে না? হ্যাঁ হক মাত মাতিয়া যাইমু, এক মাতো কোরআন হদিসর বাইরে হইতো না। আমার সেক্রেটারি সাহেব ও সোনার চান বহুত আগে আমার কইছেন আপনার ডেট দেখুয়া বলে 22 ফেব্রুয়ারি বুঝেছেন। কইছেন কোন সময়? আমি কইছি বাদ মাখরি বইলেও আসি আর না আমি নাই, কারণ আমি খুব দৌড়র মানুষ বুঝেছে। কইছেন ঠিক আছে বলে দেখো উল্টা পাল্টা হইব গাড়ি ঘুরে যাইব, কারণ আমার এখানে হইল মিনি হেলিকপ্টার স্টার্ট দেবার বাদেও আপনার ইমার্জেন্সি চলে।
বুঝাইছে খারাপ পাইছে। এর বাদে আমি বাদ মাগরিব গত পরশু দিন আমার ভাই মুফতি আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল বাসির সাহেব তাই নইলে আমার বাদে তানে কইছি ভাই সাহেব কিলা খিচা করতায় আপনি তো আমার বাদে বলে জিও বলে আপনার আমার এক মায়াদারি লাইনে বদলি লাইনে বলে আমারে জান বাঁচাইছো ভাই সাহেব বলে আমারেও জান বাঁচাইছো আমার আরেক লাইন আছে ও থান আমার লাইন করে লাইছি আমার টাইম টানে দিছি আর টান টাইম আমি নিয়ে আসিছি ও দেখি আর এই টাইমে ওয়াই আমারও থোড়া ভালো হয়েছে সবরে ভাইছি আর না এখন খালি টান উড়াও এর কারণে আমার ভাইয়ান জোয়ান হল আজ ওয়াস্তনে যাইতাম এক দুইটা মাসআলা লইয়া আমরা গরো যাইতাম আমল করতাম আল্লাহ তৌফিক দান করে সারাই হোক আল্লাহ মামি এই দন যেটা আছে এই দন হইল আমাদের জন্য ফিতনা এর জন্য আমার বুজুর্গান দন হইল এমন এক জিনিস দন হইল জমিন ফিতনা নবীজি ফরমায় ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা নবীজি ফরমায় দুনিয়ার জমিন যত উম্মত খলাসনি রে সারার মাঝে একটা ফিতনার বস্তু আছে ও ফিতনাতু উম্মতি আল মাল আমার উম্মতর জন্য ফিতনার বস্তু হইল গিয়া তার মাল কারণ কি তার দনে জমিন আপন ভাই মার ফেটর ভাই আপন ভাইয়ে বাইরে জমিন মার্ডার করেন না হে মাল লাগে এর কারণে নবীজি কইছেন ফিতনাতু উম্মতি আল মাল এই মাল হইল আমার উম্মতের জন্য ফিতনা এর জন্য আমার বুজুর্গান আমার বাবা হল আমার জোড়াতে অনুরোধ দনর কারণে দনর লালস ফলিয়া জমিন মানুষের ক্ষতি করিও না বরবাদ হইবাই কারণ যে দন আছে সেই দনর কারণে তুমিও ধ্বংস হয়ে যাইবাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই আল্লাযী জামা মালান ওয়াদাদা ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ যে মানুষে জমিন মাল জমায় মাল বন্ধায় জমিনের মধ্যে গন্তে থাকে কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্ধায় খরচ করে না এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ আমার বুজুর্গণ এখন করে জমানায় পত্রিকা কম চলে প্রত্যেকের মোবাইলের মধ্যে নিউজ আয় নানি জমিনের মধ্যে দেখবাই দনর কারণে বাই লগে মাইর করিলায় আপনি হাইলাকান্দি কৌটো যাও গুচ্ছা করিও না আমার করিমগঞ্জ কৌটো যায় অনেক মহিলা খোলাছনি রে বলে কি তৈছে বলে আমার বাইয়ে আমরার মাল আত্মসাদ করিয়া খাইলা ইগুর আগাই গোয়ালতে খাইতো না বুঝছো না ও তো মূল্যাবাদ আউয়া বনিন ভাইয়া জেলা মনে কয় হলা এফিডেভিট লইলা না আর রোজা আইবার আগে ইফতারি খাই নকইতো আমার ভাই আল্লাহ হায়াত দেব বা সারার যে বাদে কান্দি ভাই বাদে বেঠায়ও বুঝাইছ কথা লাগে লাইনে চলিও এই মালে কত বনিন ঈদ যায় বাহর বাড়ি যাই না ইলা আসেন না মাথো না এর কারণে ভাই দেখ আজ আমি আধুনিক হিসাবে ওয়াজ করিয়া যাইম ও যুবক সমাজ ভাইয়াই যারার বনিন জমিন আছে বনিন তোর লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাও তোমার বাইন আসেন বাইন তোর লগে ভালো ব্যবহার করো আউয়া ভাইয়া সমারি কোনা বাজার তনে সারা জীবন খরচর বেগটা নাইলায় আর তুমি খালি এটিএমর মাল গণরায় ইটাই কামাইতো না কারণ আউহার লগে আল্লাহ আছে আল্লাহ আছেন বেজারও নাই মাপ পাইবাই মৌতর সময় তো ও আব্দুল কুদ্দুস রে খবর দিয়ে আনবা ও আব্দুল কুদ্দুস বুধ পাইছি না তোলার নেয়ার দাবি চার আব্দুল কুদ্দুসর এই সময় ভাবার বাড়িব না এর জন্য আমার বুজুর্গ নেই যে দন হইল আমাদের জন্য ফিতনারে ভাই বলিন তোর জমিন মন দুর্বল করিও না বেজার করিও না মা বাবা থাকলে বনিন তোর খবর লইও আর যদি মা বাবা জমিন তোলে মারা যায় মা বাবা মারা যাবার পরে আরো বেশি বনিন তোর খবর লইও।